সমন্বয়ক সার্জিস আলমের নাচ অনেক অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং সবাই বলছে তিনি নাকি জাতীয় ক্রাশে পরিণত হয়ে গেছেন। চুপি চুপি বলো কেউ জেনে যাবে এই গানের নাচে মনোমুগ্ধকর নাচ দেখিয়েছেন আমাদের সবার প্রিয় সার্জিস আলম। এই নাচে দেখা যায় তিনি খুব সাবলীলভাবে এবং সুন্দরভাবে তার এই নাচ উপস্থাপন করেছেন এবং যেই তার এই নাচ দেখেছে সবাই বলছে স্পর্শ না করেও সুন্দরভাবে যে নাচ করা যায় এটা তার থেকে সবার শেখা উচিত এবং সবাই অনেক অনেক বেশি প্রশংসাও করছেন। কিন্তু এই ভাইরাল নাচ নিয়ে কি বলছেন সার্জিস আলম, চলুন জেনে নেই। প্রথম বর্ষে যখন ডিপার্টমেন্টে আসি আমাদের একটি নবীন বরণ প্রোগ্রাম হয়, যেখানে আমাদের ব্যাচ থেকে আমরা একটি পার্টিসিপেট করেছিলাম। তো এখানে ছোট্ট একটি ক্লিপ, আমরা এরকম 10 জন বন্ধু, 5 জন ছেলে 5 জন মেয়ে, ছোট ছোট এরকম ক্লিপ ছিল আমাদের, পুরো একটি ছিল। সেখান থেকে আমি দেখলাম যে আমার এবং আমার বন্ধু টিউলিপের একটি ভিডিও আসলে এসেছে। আমি এটিকে কখনোই নেতিবাচকভাবে দেখছি না, এবং হচ্ছে যারা আমাদের পুরো বাংলাদেশের মানুষ রয়েছেন তারাও কিন্তু দেখেনি, তারা বরং এটিকে সাপোর্ট করেছে। তারা বলেছে যে হ্যাঁ, এমনই হওয়া উচিত, যাদের বিচরণ সব জায়গায় রয়েছে এমনই অলরাউন্ডারই থাকা উচিত। সো অবভিয়াসলি আমি তাদের এই কমপ্লিমেন্টগুলোকে আমি মনে করি যে আমার জন্য পজিটিভ। এবং ইভেন আমার ওই বন্ধু টিউলিপ, ওর তো বিয়ে হয়ে গিয়েছে, তো ও ওই জায়গা থেকে বলছিল যে বন্ধু ভাগ্য ভালো আমার বিয়ে হয়ে গিয়েছে, নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত, কারণ পুরো বাংলাদেশে অলরেডি এই ছোট্ট ক্লিপটা ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ভাইরাল নাচ নিয়ে অনেকেই করছেন অনেক রকমের মন্তব্য। একজন লিখেছেন ন্যাশনাল ক্রাশ, এমডি ফয়সাল নামে একজন লিখেছেন সার্জিস ভাই নাকি সব মেয়েদের মনের মানুষ। জিএস মাহমুদ লিখেছেন সার্জিস ভাইয়ের অনেক ট্যালেন্ট আছে, সব জায়গায় পারফেক্ট। মাহবুব সুলতানা নামে একজন লিখেছেন এমন সুন্দর ডান্স আমি আগে কখনো দেখি নাই, কতটা ভদ্র সভ্য এই ডান্সে, এইটা ফুটে উঠেছে। দুইজনে কেউ কারো হাতটা পর্যন্ত ধরে নাই। লাভ লাভ লাভ। তো ডিয়ার ভিউয়ার্স, সার্জিস আলম এবং তার নাচ কেমন লাগে আপনার? সে কি আসলে ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছে? আপনার কি মন্তব্য? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। সম্প্রতি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, কিন্তু সেখানে দেখা যায়নি সার্জিস আলমকে। কেন সার্জিস আলম কোনো উপদেষ্টা নেই, কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব কেন তিনি পাননি, এমনটাই প্রশ্ন করছে নেটিজেনদের মাথায়। সেখানে একটি লম্বা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। চলুন দেখে নিই কি লিখেছেন তিনি। প্রথমে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনে ইলেকশনে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝাই যাচ্ছে তিনি এই উপদেষ্টা দলে নেই, তাহলে কি হয়েছে? অবশ্যই সামনের করে ইলেকশনে কোনো দলে তাকে অবশ্যই দেখা যাবে। আমরা সবাই সে আশাতেই আছি এবং আমরা চাই এই সমন্বয়করা সবাই মিলেমিশে কাজ করুক, তাদের মধ্যে যেন কোনো জেলাসি কোনো কিছুই যেন কাজ না করে, যদিও তাদের মধ্যে এর কোনো কিছুই নেই, ছিটে ফুটাও নেই। তো ডিয়ার ভিউয়ার্স, সার্জিস আলমকে নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।